আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বুটের ডালের হালুয়া রান্না করে দেখাবো। এটা খুবই জনপ্রিয় একটা খাবার আর খুব মজাদার একটি খাবার। তো চলুন শুরু করা যাক। এখানে একদম ফ্রেশ বুটের ডালটা নিয়েছি। এরকম টাইপের বুটের ডাল নেওয়ারই চেষ্টা করবেন। আর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা। তো ভিজানোর পরে এটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। তো 2 থেকে 3টা সিসি হলেই এটা সেদ্ধ হয়ে যায়। এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে খুব সুন্দর স্মুথভাবে এটাকে তৈরি করে নিতে হবে। কোনো রকম দানা থাকলে এই রান্নাটা টেস্টি হবে না। তো একটা প্যানের মধ্যে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে। ঘি দিয়ে রান্না করলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে 4টা এলাচ এবং দারচিনি নিয়েছি, সাথে দিয়েছি 2টা তেজপাতা ধুয়ে ছিঁড়ে। আর এখন এটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব হচ্ছে এই বুটের ডাল। এটা ভালো করে ভেজে নিয়েছি আমি। তো ভাজার পরে এখানে দিয়ে দেব হচ্ছে 2 কাপ পরিমাণ চিনি। তো এখানে চিনিটা কম বেশ করে নিতে পারেন, যে যতটুক পরিমাণ মিষ্টি খান ঠিক ততটুক অ্যাড করতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম বুটের ডালের মধ্যে 2 কাপ চিনি ব্যবহার করেছি। এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা যখন গলে আসবে তখন পানি ছেড়ে দিবে। তাই এক্সট্রা করে কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না, পানি ছেড়ে দিবে। আর এখানে আমি দিয়েছি পাউডার মিল্ক এখানে 2 কাপ পরিমাণে পাউডার মিল্ক আমি ব্যবহার করেছি। এটাকে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। তো এখনকার লুকটা হচ্ছে একটু এরকম পাতলা হয়ে গেছে আর কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে অনবরত নাড়তেই হবে। এই পর্যায়ে নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে যাবে। তো এটা যখন এরকম আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে এবং ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি আরেকটু ফ্লেভার ভালো হওয়ার জন্য দিয়ে দেব ঘি 1 চামচ। এ পর্যায়ে আর বেশি ঘি অ্যাড করতে হবে না। তো এটা অনবরত আবার নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যখন পানি শুকিয়ে আসবে, একটু আঠালো ভাব চলে আসবে, তখনই ভাববো যে আমার হালুয়া কিংবা বরফিটা হয়ে আসতেছে। তো এটা নেড়িয়ে যেতে হবে, নইলে নিচ দিয়ে লেগে যাবে। তো যত স্বাদ এবং টেস্টিকর খাবার তত এটা হার্ডওয়ার্ক, পরিশ্রম। তো আমার বরফিটা হয়ে গেছে। এখানে আমি একটা ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে করে হালুয়াটা সেট করার পরে নিচ দিয়ে লেগে না থাকে, সুন্দরভাবে উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা এখনও গরম, যখন ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটা স্টিলের এরকম চামচ দিয়ে ভালো করে উপর দিয়ে সেট করে নিব চেপে চেপে, এবং তার থেকে 2 থেকে 3 ঘন্টা পরে আমি এটা একটা চাকুর সাহায্যে এটা কেটে নেব। এখানে যার যেরকম ইচ্ছে ঠিক সেরকম শেপ দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমি এখানে এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি এবং উপর দিয়ে কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর অর্ধেক হালুয়া এইভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। তো স্কোয়ার শেপ এটা ডেকোরেশন করে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।